গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেকে আমাকে প্রশ্ন করেছো যে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি বা কাকে বলে এবং তার বাধাসমূহ, বিশেষ করে বাধার কথা তোমরা আমাকে বলেছো। তো এই ক্লাসটিতে আমরা সেই বিষয়গুলি আলোচনা করব। তো সবার আগে আমি আরেকটা কথা বলবো যে তোমরা যারা করে আমাদের চ্যানেলটিতে নতুন, তোমরা প্রত্যেকেই এই দেখো এখানে দেওয়া আছে বিজয় স্যার এডুকেশন নোটস নামে একটা টেলিগ্রাম গ্রুপ আছে, ওখানে জয়েন করবে। যদি কারো এই পিপিটি নোট বা এই ক্লাসে যদি দরকার হয় তোমরা সেখান থেকে তোমরা পেয়ে যাবে এই নোটটি, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি? তাহলে এটা আমরা একটা কথাই মাথায় রাখবো যে আমাদের সমাজে মূলত আমরা কিছু স্বাভাবিক ছেলেমেয়ে আছে বা শিক্ষার্থীরা আছে, সঙ্গে কিছু অস্বাভাবিক বা ব্যতিক্রমী। ব্যতিক্রমী কি? তারা হয়তো দৈহিক বা মানসিকভাবে কোনো না কোনোভাবে তারা হয়তো একটু ব্যতিক্রম প্রকৃতির বা বিশেষ চাহিদা তাদের ক্ষেত্রে আছে। তো এই সকল শিশুকে যখন আমরা একই ছাতার তলে বা একটি শ্রেণীকক্ষে যখন উভয় প্রকার বা উভয় ধরনের শিক্ষার্থীর শিক্ষাদান করব, সেই শিক্ষাদানকে বা সেই শিক্ষা কৌশলকে বলা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা। এখানে আরেকটা কথা বলি, এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা, এটা কিন্তু একটা হচ্ছে আদর্শ বা একটা জীবন আদর্শ বলতে পারো। কারণ এই নীতিটার মাধ্যমে, যেহেতু এটা একটা প্রিন্সিপাল বা নীতি, এই নীতির মাধ্যমে আমরা কি করি, বিভিন্ন রকমের যে বৈচিত্র্যময় যে শিক্ষার্থীরা আছে তাদেরকে আমরা শিক্ষার একটাই যে মূল স্রোত যে শিক্ষা, এই শিক্ষার মধ্যে সবাইকে আমরা একই পরিবেশে, একই শ্রেণীকক্ষে এবং একই বিদ্যালয়ে শিক্ষা দেওয়ার চেষ্টা করব। এটাই হচ্ছে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তো এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন বাধাগুলো কি কি? তো তার মধ্যে প্রথম যেটা বাধা সেটাকে আমরা বলতে পারি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব। কেন? তার কারণ যে শিক্ষকরা ব্যতিক্রমী শিশু বা এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে শিক্ষা দেওয়ার চেষ্টা করবে, তাদেরকে একদিকে যেমন ব্যতিক্রমী যে ছেলেমেয়েরা যা আছে তাদের যে বিশেষ সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সম্পর্কে যেমন তাদেরকে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে হবে, ঠিক একইভাবে তাদেরকে কিন্তু কোন কোন পদ্ধতিতে শেখানো যায়, কোন কোন পদ্ধতি তাদেরকে আমরা শিক্ষার ক্ষেত্রে উপযুক্ত শিক্ষা দিতে পারবো, এই মাধ্যম বা এই প্রসেস বা এই উপাদানগুলো যে আছে সেগুলো সম্পর্কেও কিন্তু তাদের কিন্তু অভিজ্ঞতা বা জ্ঞান অর্জনের প্রয়োজন আছে। কিন্তু এই রকমের অভিজ্ঞতা বা এই যে বিষয়গুলো যা আছে এগুলোতে আমরা কি পাই, সেরকম প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের আমরা যথাযথ বা যথেষ্ট সংখ্যক পাই না। সেক্ষেত্রে কিন্তু এটাকে আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটা সমস্যা হিসেবে দেখব। ঠিক আছে? এবার অপর যে সমস্যাগুলো সেগুলো আমরা এক এক করে স্লাইডে দেখব। তো আরেকটা হচ্ছে কি সামাজিক ধারণা বা সামাজিক বাধা। ঠিক আছে? তো সামাজিক বাধাটা কি? যে এই যে ব্যতিক্রমী যে সেরা তারা দৈহিক হোক, মানসিক যেভাবেই হোক না কেন, তো তাদেরকে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা কিন্তু অনেকেই ভালো চোখে দেখে না বা তারা বিভিন্নজন বিভিন্ন রকমের কথা বলে। সঙ্গে অনেকে এটা বলে যে এদেরকে শিক্ষা দিয়ে কি হবে? হ্যাঁ? তো এরকম একাধিক দৃষ্টিভঙ্গি আছে। পাশাপাশি কি হচ্ছে, এই সামাজিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে যে পরিবারের যে সদস্যরা তারাও কিন্তু ওই সমাজের যে দৃষ্টিভঙ্গি সেগুলোকে কিন্তু অনেকেই কিন্তু সেগুলোকে মনে করে বা বিভিন্ন রকমের কুসংস্কার তাদের মধ্যে সম্পর্কিত থাকে। এই সমস্ত কারণেও কিন্তু তাদের কিন্তু আমরা কিন্তু শিক্ষা দিতে পারি না। এটা ওটা বাধা। এরপর হচ্ছে অর্থনৈতিক বাধা। অর্থনৈতিক বাধাটা কি? অর্থনীতি মানে যখন যে পরিবারে এরকম শিশুরা আছে তাদেরকে যেমন একাধিক তাদের চলার ক্ষেত্রে, তাদের খাওয়ার ক্ষেত্রে, তাদের বসার ক্ষেত্রে একাধিক কিন্তু বিভিন্ন রকমের উপকরণ লাগে বা বিভিন্ন রকমের আ বিষয়বস্তু লাগে তাদের জীবনকে স্বাভাবিকভাবে পরিচালিত হওয়ার জন্য। তো এটার জন্য একটা বড় পরিমাণ অর্থের দরকার। ঠিক একই রকম যদি এই শিক্ষার্থীদের বা ব্যতিক্রমী ছেলেমেয়েদের যখন আমরা শিক্ষা দেব, যে বিদ্যালয়গুলিতে দেব, সেই বিদ্যালয়গুলিতেও কিন্তু একই রকমের আ একাধিক, একাধিক শিক্ষা উপকরণ বা তাদের যে সম্পর্কিত যে বা তাদের সঙ্গে আ তাদের সুবিধা হবে এরকম একাধিক বিষয়ের কিন্তু প্রয়োজন হয়। সেই বিষয়গুলো অনেকটাই অর্থবহ বা অনেকটাই মানে দামি। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সেই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু একদিকে যেমন পরিবার যে আছে তাদেরকেও অর্থের যোগান দিতে হয় তাদের জন্য, সঙ্গে পরিকাঠামোর উন্নতির জন্যও কিন্তু বিদ্যালয়গুলিকেও অর্থের একটা ব্যয় করতে হয়। সেদিক থেকে অর্থের অভাব কিন্তু তাদের শিক্ষার ক্ষেত্রে একটা বড় বাধা। ওকে? তো এর পরবর্তীতে যে বাধাগুলো আছে। এরপর হচ্ছে বিদ্যালয় পরিকাঠামোর অভাব। বিদ্যালয় পরিকাঠামো মানে কি? এখানে আমরা একটা কথা ভাববো যে আমরা স্বাভাবিক ছেলেমেয়েদের যেরকম শ্রেণীকক্ষে শিক্ষা দিতে পারবো যে একটা ব্ল্যাকবোর্ড, ডাস্টার, চেয়ার, বেঞ্চ হলেই হয়ে যাবে। কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়ে তাদের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। তাদের জন্য কি করতে হবে? তাদের জন্য হয়তো বসার জন্য আলাদা রকমের চেয়ার বা ডেস্ক দরকার আছে। তারপর তাদের রুমের সঙ্গেই তাদেরকে অ্যাটাচ বাথরুম থাকতে হবে বা ওয়াশরুম থাকতে হবে এরকম, এবং তাদের স্পেশাল কেয়ারের জন্য বিভিন্ন রকমের মানব সম্পদ বা মানুষ থাকতে হবে বা
এরকম থাকতে হবে। সঙ্গে তাদের যে শ্রেণীকক্ষটা হবে সেটা কি অনেকটা উন্মুক্ত খোলা পরিবেশে হবে, যাতে হাওয়া বাতাস পর্যাপ্ত পরিমাণে ঢুকতে পারে, যাতে পর্যাপ্ত পরিমাণে আলো থাকতে পারে বা থাকে। সঙ্গে উপযুক্ত বা উন্নত মাধ্যমের তাদের পড়াশোনার যে বিভিন্ন যে মাধ্যমগুলো আছে, পাঠ্যক্রম হতে পারে, যেমন অন্ধদের ক্ষেত্রে এক রকমের, মানে অন্ধ এইভাবে বলাটা উচিত নয়, এটার জন্য আমি ভীষণ দুঃখিত। তো যাই হোক আরকি। তো মুক বধির যে আছে এদের জন্য বিভিন্ন রকমের বিষয়গুলো আছে শিক্ষণ পদ্ধতি, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে শিক্ষা দিতে হবে। ঠিক আছে? তো এটাও কিন্তু একটা কিন্তু পরিকাঠামোর মধ্যে পড়ছে। তাহলে এগুলোর অভাব কিন্তু তাদের শিক্ষাক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এরপর চলে যাই আমরা মনস্তাত্ত্বিক বাধা। মনস্তাত্ত্বিক বাধা কি? যখন আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষণের কথা বলছি, অর্থাৎ সেখানে একদিকে স্বাভাবিক বা নরমাল চিলড্রেন থাকবে, সঙ্গে হচ্ছে স্পেশাল চিলড্রেন বা ব্যতিক্রমী ছেলেমেয়ে বা এক্সেপশনাল চিলড্রেন। তো এবার এক্ষেত্রে কি হচ্ছে, যারা স্বাভাবিক তারা কিন্তু ওদেরকে দেখে বিভিন্ন জনে বিভিন্ন রকমের কথা বলতে পারে বা বিভিন্ন রকমের আচরণ করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু হীনমন্যতায় ভুগবে বা তাদের সঙ্গে কিন্তু একটা কিন্তু বাধা থেকেই যাচ্ছে। তো এই যে মানসিক যেটা চিন্তা ভাবনা, মানসিক যেটা বোধ বা বুদ্ধি, সেখান থেকেও কিন্তু আমরা তাদের শিক্ষার একটা বাধা একটা আমরা দেখতে পাই। এরপর কিন্তু উপযুক্ত শিক্ষণ উপকরণ এবং সেগুলির ব্যবহার, অর্থাৎ এই যে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক সে তো অবশ্যই, কিন্তু সবাই যে সমস্ত উপাদান বা সমস্ত মেথড বা সমস্ত বিষয়বস্তুগুলোকে যে তারা যে সঠিকভাবে ব্যবহার করতে পারবে, এই প্রশিক্ষণটা কিন্তু অভাব থাকলে হতেই পারে। তো এটার ক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু এদের শিক্ষার ক্ষেত্রে আমরা সমস্যা দেখতে পাই। এরপর ধরে নাও নৈতিক বাধা। তাহলে এখানে নৈতিকতার বলতে কি বোঝাচ্ছে? এখানে নৈতিকতা বলতে একটা বিশেষ নীতিকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? যে নীতিটা কি হচ্ছে, যে তাদের ক্ষেত্রে বা এই যে প্রতিবন্ধী শিশুরা যে আছে, এদের ক্ষেত্রে আমরা কি রকমের পদক্ষেপ গ্রহণ করছি বা কি রকমের আমরা দৃষ্টিভঙ্গি আরোপ করছি, অর্থাৎ নৈতিকতা, আমরা নৈতিক দিক থেকে তাদেরকে কিভাবে দেখছি বা তারা নিজেদেরকে কিভাবে দেখছে, সমাজ কিভাবে দেখছে। তো এরকম একাধিক বাধা কিন্তু এদের মধ্যে আছে। ঠিক আছে? তাহলে এইগুলি হচ্ছে এদের মধ্যে বাধা। এরপরে একাধিক বাধা আছে, হ্যাঁ? একটু সময়ের অভাবে বা তোমাদের পিপিটিটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি এই কটাই দিয়েছি, যাতে তোমরা যাতে মোটামুটি ক্লিয়ার তোমাদের ধারণাটা হয়। ঠিক আছে? এবং তারপর একটা মন্তব্য। তাহলে আলোচনার পরিসমাপ্তিতে আবার একটা কথা আমি বলব, যে তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যেহেতু আমার চ্যানেলটি নতুন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এবং যাদের যা প্রশ্ন তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো বা টেলিগ্রাম গ্রুপেও জানাতে পারো। আমি এক এক করে তোমাদেরকে সমস্ত ক্লাস দিয়ে দেবো। এবার অনেকেই আমার নোটের ভরসাতে আছো বা অপেক্ষাতে আছো, আমি তোমাদের জন্য বলবো যে যেহেতু আমি নতুন করে খুলেছি তো এই চ্যানেলটি, তো সেক্ষেত্রে সমস্ত নোট তো আমার তৈরি করা নেই। ঠিক আছে? এই কারণেই হয়তো এই কিছুদিন হয়তো তোমাদের সমস্যা হবে। কিন্তু যখন মোটামুটি অনেক ক্লাস আমার হয়ে যাবে, তারপর থেকে তোমাদের কারো কোনো সমস্যা হবে না। তাহলে সবাই ভালো থেকো। আবার চ্যানেল সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।